হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি একাই, তোমাদের দাদাভাই নেই। তো আজকে আমি একাই একটা ইটিং শো করব, তোমরা আশা করি ভালোবাসা দেবে। তো আজকে কী নিয়ে বসছি দেখো। আছে স্যালাড, আছে এখানে, আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল আছে। আর এটা খুব গরম পড়েছে, ওই জন্য ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি আর কি। আর এখানে আছে সব মিশানো একটা পাঁচমিশালি একটা তরকারি, মুসুরির ডাল টমেটো দিয়ে। আর এখানে আছে মাছ ভাজা, আর স্যালাড তো আছে, বললামই তোমাদেরকে। তো এই দিয়ে আজকে আমি আমার লাঞ্চটা সারবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো চলো স্টার্ট করছি। জল খেয়ে নিই, অনেক বাজে, 4:45 বাজতে চললো, 3:30 বাজে। জলটা খেয়ে ভিডিওটা স্টার্ট করি। কাজের ফাঁকি জল খাওয়ার সময়ই পাই না। চলো। আচ্ছা, মাছ ভাজার মধ্যে আমি একটু তেল নিয়েছি। মাছ ভাজার তেলটা আমার খুব ভালো লাগে খেতে, অল্প সামান্য একটু, মানে নামমাত্র বলা চলে। তো এই তেলটা দিয়ে খেতে, মাছ ভাজা দিয়ে ভালো লাগে ভাত। মাছ ভাজাটা করেছি আগে, কিন্তু এখন আবার একটুখানি গরম করলাম আর কি মাছ ভাজাটা। তো সেই তেলটা তো নষ্ট হবে রেখে দিলে, তো ভাবলাম খেয়ে নিই। লবণ আনতে ভুলে গেছি। মেয়েকে দিয়ে একটু লবণ আনা করালাম। লবণ ছাড়া না মাছ ভাজার তেল দিয়ে ঠিক জমে না, বলো। লঙ্কা, লঙ্কাগুলো যা ঝাল, বর্ষাকালের লঙ্কা খুব ঝাল হয়। রুই মাছ খাচ্ছি অনেকদিন পর, রুই মাছটা আনাই হয় না। আমি যে কী খাই, ওকে ডাল খাবো না ঝিঙ্গার ঝোলটা খাবো বুঝতে পারছি না। ঝিঙ্গার ঝোলটা কি দেখি, পাতলা পাতলা ঝিঙ্গার ঝোল,
একটুখানি আদা বাটা দিয়ে, আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছি, এই কাঁচা লঙ্কা। দারুণ। এই তরকারিটা খুব টেস্টি হচ্ছে। এই তরকারিটা না যেরকম রসা করে ঘি গরম মশলা দিয়ে, সেরকম করে করেছি, কিন্তু সব রকম সবজি দিয়ে। এই তরকারিটা আমি রান্না দেখেছি ইউটিউবে কালকে, তাহলে আমি কি খেয়ে দেখি ওরকম বানিয়ে। ভালো। এটা রুটি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগবে। এই ঝিঙ্গার ঝোলটা অনেকদিন খাবো খাবো ভাবছি, ওটা গরমে খাওয়াই হচ্ছে না। আজকে কি যে দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু বলতে পারছি না। আজকে তোমাদের দাদাভাই নেই, ক্যামেরা আমি সেট করেছি। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে যে চ্যালেঞ্জ ভিডিও করো, অবশ্যই করব। গরমটা এত বেশি পড়েছে না আমাদের নর্থ বেঙ্গলে, যে এত গরম বলার বাইরে। পাহাড়েও এখন খুব গরম। কদিন আগে গেলাম কার্শিয়াঙে, সেখানেও খুব রৌদ্রু, পাহাড়ে গিয়েও শান্তি নেই। আমাদের এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে কার্শিয়াং 2 ঘন্টার রাস্তা।
2 ঘন্টাও না, মনে করো ওই ট্রাফিক পড়ে তো ওর জন্য 2 ঘন্টা, ট্রাফিক যদি না থাকে 1.5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। শিলিগুড়ি থেকে তো 45 মিনিট। ঘেমে স্নান করে গেলাম, খাওয়া দাওয়া শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। টাটা, আজকের মতো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।